শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায়ে আমরা পৌঁছেছিলাম এবং আলোচনাও শুরু হয়েছিলেন। যারা শুনছেন, দূরের মানুষ, কাছের মানুষ, বহু দূরের মানুষ, তারা গীতার শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়েছেন। আমিও দাঁড়িয়েছি আপনাদের সঙ্গে। আলোচ্য অধ্যায়ের নাম মোক্ষযোগ। মোক্ষ মানে মুক্তি, অর্থাৎ জীবের আসল লক্ষ্য হলো এই দেহের বন্ধন থেকে মুক্তি, সমস্ত রকম বন্ধন থেকে মুক্তি। অর্জুন প্রশ্ন করছেন প্রথমেই, এর আগের অধ্যায় গিয়েছেন শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। 3 রকম শ্রদ্ধা: সাত্ত্বিকী শ্রদ্ধা, রাজসিকী শ্রদ্ধা এবং তামসিকী শ্রদ্ধা। তার মধ্যে সাত্ত্বিকী শ্রদ্ধা শ্রেষ্ঠ, সেটা ভগবান বলেছেন। রাজসিকী তার থেকে একটু ন্যূন, তামসিকী শ্রদ্ধা সবচেয়ে ন্যূন। শ্রদ্ধা ত্রিবিধ এবং মানুষের শ্রদ্ধাটা স্বভাবজাত এবং পূর্বজন্মের সংস্কার প্রসূত। সুতরাং যার অন্তরে যেমন সংস্কার, শ্রদ্ধাও সেই রকম। এরপরেই আসছে মোক্ষযোগ। এই শ্রদ্ধা নিয়ে মানুষ এগিয়ে যায় জীবনে, সাধনাও চলে তার। যদি সাধনা কিছু সে করে, যদি দীক্ষাদি তার হয়ে থাকে বা হয়, যদি গুরুকরণ হয় সঠিকভাবে, তাহলে তার ধীরে ধীরে অগ্রসর হয়, জীবনে অগ্রগতি হয়। কিন্তু মোক্ষ পর্যন্ত যাওয়া তো চারটিখানি ব্যাপার নয়। অষ্টাদশ অধ্যায়ের প্রথমেই অর্জুন প্রশ্ন করলেন, সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম। এই জগতে যদি মানুষের মনে সন্ন্যাস না আসে, সংসার চলতে চলতে যদি বিষয়ের প্রতি, ভোগেচ্ছার প্রতি যদি ঘৃণাবোধ না আসে, বিষয়ের প্রতি যদি অশ্রদ্ধা না আসে, তাহলে সে সন্ন্যাস নেবে কেমন করে? সন্ন্যাস মানে তো শুধু কাপড়ে চোপড়ে তো সন্ন্যাস হয় না। সন্ন্যাসটা মানসিক ব্যাপার। অর্জুন প্রশ্ন করছেন প্রথমেই, মুক্তি পেতে গেলে মানুষের জীবনে এই সন্ন্যাসটা বোঝা দরকার খুব ভালো করে। সন্ন্যাস মানেই সাধারণ মানুষ অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে নিজের একটা রুটি রোজগারের জন্য সন্ন্যাসের দিকে দৃষ্টি দেয়। একটু সন্ন্যাসী ভাব নিয়ে চলে রাস্তায়, লোকে যাতে দান ধ্যান করে, সেই দান ধ্যান দিয়ে সে সংসার চালাবে বা নিজে চলবে। বিষয়টা তো তা নয়। সন্ন্যাস আলাদা জিনিস। সন্ন্যাস, সম্যক ত্যাগকে বলা হয় সন্ন্যাস। ত্যাগ মানেই হলো বিষয় থেকে নিজেকে দূরে নিয়ে চলে যাওয়া, বিষয় থেকে সরে আসা, ইন্দ্রিয়ের সঙ্গে যে বিষয়ের সংযোগ, সেই সংযোগটা যথাসম্ভব বিচ্ছিন্ন করার চেষ্টা করা। এটাই হলো সন্ন্যাসের আসল কথা। কিন্তু যেহেতু জন্মান্তর আমরা বিষয়ের মধ্যেই ডুবে আছি, বিষয় ছাড়া কিচ্ছু বুঝি না, অতএব সেই সন্ন্যাস আমাদের জীবনে চট করে তাই আসতে চায় না বা আসেও না। আমরা বিষয়কে বড় ভালোবাসি, বিষয়কে নিয়েই চলতে চাই। বিষয় ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। তাহলে এবার ভাবুন যে মোক্ষযোগে এসে দাঁড়িয়ে অর্জুন যখন প্রশ্ন করছেন, প্রশ্নটা কিন্তু সাংঘাতিক। সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম। হে মহাবাহ, হে গোবিন্দ, তুমি যে সন্ন্যাসের কথা বলে এলে এর আগের অধ্যায়ে বা এর আগেও বলেছো অনেক জায়গায়, আমি তার তত্ত্বটা জানতে চাই। সন্ন্যাসটা কি বিষয়? তত্ত্বরূপে সন্ন্যাসটা কেমন? আমি তোমার কাছে তত্ত্বমিচ্ছামি বেদিতুম ইচ্ছামি, সন্ন্যাসের তত্ত্বটা তোমার কাছে জানতে চাই। আর সন্ন্যাস মানে কি? ত্যাগ। ন্যাস মানে ত্যাগ। সম একটা উপসর্গ, পরা অপসমনী অব অনুনীর, দেখবেন উপসর্গের মধ্যে সময় তো উপসর্গ আছে। তা সন্ন্যাস, তাহলে ন্যাস মানে তো ত্যাগ। তাহলে ত্যাগ করলেই কি সন্ন্যাস হয়ে গেল? আমি ছেড়ে দিলাম কাপড় পরা, সন্ন্যাস হয়ে গেল? আমি ছেড়ে দিলাম খাওয়া দাওয়া, ভালো মতন ভালো মন্দ খাওয়া দাওয়া, ত্যাগ হয়ে গেল? ভেতরে যদি আমার লালসা থেকে যায়, ভেতরে যদি আমার তৃষ্ণা থেকে যায়, তাহলে সন্ন্যাসটা হলো কোথায়? অতএব তত্ত্বরূপে সন্ন্যাসটাকে আমায় বুঝতে হবে। আমি তোমার কাছে তত্ত্বমিচ্ছামি বেদিতুম, সন্ন্যাসের যে তত্ত্ব, সেই তত্ত্বটা জানতে চাই। সন্ন্যাস কি ত্যাগ? ত্যাগ মানে কি সন্ন্যাস? ত্যাগ মানে কি সন্ন্যাস? মানুষের পেট খারাপ হয়েছে, সে খাওয়া কমিয়ে দিল, তার মানে কি তার সন্ন্যাস এসে গেল খাওয়ায়?
নিশ্চয়ই নয়। আপাতত পেট খারাপ হয়েছে, পেট খারাপটা সারলেই আবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তাহলে ত্যাগ আর সন্ন্যাস এক জিনিস নয়। কিন্তু সন্ন্যাস মানে ত্যাগ, আবার ত্যাগ মানেও ঠিক সন্ন্যাস নয়। ন্যাস সম্যকরূপে ত্যাগ, সেই ত্যাগটা হলো গভীরভাবে অনুধাবন করে সন্ন্যাসকে গ্রহণ করা। এটা চারটিখানি ব্যাপার নয়। অনেক উপলব্ধি যদি মানুষের সঞ্চিত হয় বা দৃঢ় হয়, দৃঢ়তা প্রাপ্ত হয় উপলব্ধি, তখনই মানুষ সন্ন্যাসের দিকে পা বাড়াতে পারে। নইলে একদম সন্ন্যাসটা মানে হাস্যকর ব্যাপার হয়ে যায় সমাজের কাছে, যে মুখে বলছে সন্ন্যাসী কিন্তু আসলে সব ভোগ নিয়েই চলছে সে। এইটাকে সন্ন্যাস নয়। তাই অর্জুন প্রশ্ন করছেন, সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম। গোবিন্দ হে মহাবাহ, অর্জুনের সখাও বটেন, বন্ধুও বটেন, সবই তিনি। তাই মহাবাহু রূপে সম্বোধন করছেন। মহাবাহু সম্বোধনে মহাবাহ, গোবিন্দের সম্বোধন পদ এটা। হে মহাবাহ, হে গোবিন্দ, সন্ন্যাসস্য তত্ত্বম ইচ্ছামি বেদিতুম। সন্ন্যাসস্য তত্ত্বম বেদিতুম ইচ্ছামি। আমি সন্ন্যাসের তত্ত্বটা তোমার কাছে জানতে চাই। যে সন্ন্যাস মানে কি শুধু কাপড় চোপড় পাল্টিয়ে ফেলা? সন্ন্যাস মানে কি শুধু গেরুয়া পরা? সন্ন্যাস মানে কি কাপড় চোপড় ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে চলা? তত্ত্বরূপে সন্ন্যাসটা কি? আর সন্ন্যাস যদি ত্যাগই হয়, ন্যাস, ন্যাস মানে তো ত্যাগ, সমটা হলো উপসর্গ। পরা অপসম নি অব অনুনির, এটা উপসর্গ সম। তাহলে সম প্লাস ন্যাস সন্ন্যাস। তাহলে সন্ন্যাস যদি ত্যাগই হয়, তাহলে সন্ন্যাসের সঙ্গে ত্যাগের তফাৎটা কোথায়? তাহলে আমি সন্ন্যাস কথাটা ব্যবহার করছি কেন, বা আমরা করি কেন? বিষয়টা প্রত্যেকে অনুধাবন করবেন যে সন্ন্যাস না বলে ত্যাগ বললেই তো হয়। আমরা কোনো কোনো ক্ষেত্রে সন্ন্যাস কথাটা ব্যবহার করি কেন? না, আমি জীবনে সন্ন্যাস কাকে বলে বুঝলাম না আজও। বলি তার মানে সন্ন্যাস মানে তো সম্যক ত্যাগ। তা তুমি তো ত্যাগ তো প্রতিদিনই করছো। পেচ্ছাপ ত্যাগ করছো, মলত্যাগ করছো, থুতুর ত্যাগ করছো, সবই তো ত্যাগ করছো। কত রকম কত কিছু ত্যাগ করছো। তা ত্যাগ মানে সন্ন্যাস। তা সেই সন্ন্যাসটা তুমি বুঝতে পারবে না? মানে না, বিষয়টা এত সহজ নয়। সন্ন্যাস মানে ত্যাগ ঠিকই, কিন্তু ত্যাগ মানেই সন্ন্যাস নয়। সন্ন্যাস আলাদা জিনিস। তাই বলছেন সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম। আমি সন্ন্যাসের তত্ত্বটা তোমার কাছে জানতে চাই। সন্ন্যাসটা তাত্ত্বিকভাবে সন্ন্যাসটা কি জিনিস, আর ত্যাগই বা কি? ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদন। হে কেশিনী সুদন, কেশী দত্তকে মেরেছিলেন ভগবান, সেই জন্য তার নাম কেশিনী সুদন। এটা তার নাম, এটা সম্বোধন পদ। ঋষিকেশু সম্বোধন পদ। দুটো সম্বোধন পদ আছে এই শ্লোকের মধ্যে। অর্জুন রথের মধ্যে বসেই কৃষ্ণকে দুটো সম্বোধনে সম্বোধিত করছেন, যেন গোবিন্দের কাছে তার অনেক কিছু বুঝবার ইচ্ছা, জানবার ইচ্ছা। সন্ন্যাস কাকে বলে? সন্ন্যাস তাৎপর্যটা কি? সন্ন্যাস মানে কি শুধু ত্যাগ? সন্ন্যাস মানে কি শুধু ত্যাগ, শুধু ত্যাগ, শুধু ত্যাগ? কীরকম ত্যাগ? কীরকম ত্যাগ? আর ত্যাগ শব্দটা যখন ব্যবহার করছি, ত্যাগ মানেও তো ত্যাগ, সন্ন্যাস ত্যাগ মানেও তো সন্ন্যাস। তাহলে ত্যাগই বা কাকে বলে, সন্ন্যাসী বা কাকে বলে? ত্যাগের সঙ্গে সন্ন্যাসের তফাৎটা কোথায়? মিলটাই বা কোথায়? গড়মিলটাই বা কোথায়? পরিষ্কার বুঝবার চেষ্টা করবেন প্রত্যেকে। সন্ন্যাস আর ত্যাগ কথাটা দুটোর অর্থ এক। সম একটা উপসর্গ, ন্যাস মানে ত্যাগ। তাহলে ন্যাস সন্ন্যাস, সম্যকরূপে ত্যাগ। আর ত্যাগ মানে শুধু ত্যাগ। ত্যাগ যদি একটু দৃঢ়তার সঙ্গে ত্যাগ ত্যাগ ত্যাগ, উনি ত্যাগী, তাহলে সে কি সন্ন্যাসী বোঝানো যাবে না? ত্যাগী বললে সন্ন্যাসীই বলতে হবে। তাহলে এই ত্যাগ আর সন্ন্যাস, এই দুটো শব্দের মধ্যে তফাৎ কোথায়? তত্ত্বরূপে আমি সন্ন্যাসকে জানতে চাই, আর ত্যাগ শব্দটাকে আমি তত্ত্বরূপে জানতে চাই। পৃথক সত্তা দুটো শব্দের, সেই পার্থক্যটা আমাকে একটু বুঝিয়ে দাও তুমি। হে কেশিনী সুদন, তুমি কেশী দত্তকে মেরেছ, তোমার ক্ষমতা আছে অনেক, আমি জানি। তুমি শুধু আমার সখা নও, তুমি হতারই গতিদায়ক। হত যে ওরি, তারও তুমি গতিদান করো বা করতে পারো। তোমার ক্ষমতা আমি জানি। অতএব তুমি আমাকে সন্ন্যাসের তাত্ত্বিক ব্যাখ্যাটা আমায় দাও, আর সঙ্গে সঙ্গে ত্যাগেরও
তাত্ত্বিক ব্যাখ্যাটা আমাকে দাও, আমি খুব খুশি হব তাতে। গোবিন্দ শুরু করলেন অর্জুনের প্রশ্নের উত্তর দিতে। কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্মফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। খুব সাধারণভাবে উত্তর দিলেন প্রথমেই। কাম্যানাং কর্মণাং ন্যাসং, আমরা প্রতি মুহূর্তে দেখবেন অনেক কর্ম মনে মনে কামনা করে করে থাকি। এটা করব, ওটা করব, সেটা করব, এটা করতে হবে, সেটা করতে হবে, ওটা না করলে চলবে না। এগুলো কাম্যকর্ম। কিছু কিছু কাজ এমনি অটোমেটিক হয়ে যায় আমাদের, কিন্তু কিছু কিছু কাজ আমাদের কামনা থেকে জাত, ভেতরে কামনা থাকে, সেই কামনাকে আমরা সম্পূর্ণতা দিই কাজটার মাধ্যম দিয়ে, কাজটা করে। এই জন্য কাম্যকর্ম বলে একটা কাম্যকর্মই আছে, একটা কর্মের একটা ধারাই আছে। কাম্যানাং কর্মণাং ন্যাসং, মানুষের যত রকম কামনাপূর্বক যে কর্ম, তার যে ন্যাস, কামনা শূন্য কর্ম করে যাওয়া অটোমেটিক যায়, করতে হয়, ঘুমোতে হয় ঘুমোলাম, খেতে হয় খেলাম, চলতে হয় চললাম, দেখতে হয় দেখলাম, শুনতে হয় শুনলাম, এগুলো একটা কর্ম করা। আর একদম পার্টিকুলার একটা উদ্দেশ্য নিয়ে কর্মে প্রবৃত্ত হওয়া, যেগুলো বলে কাম্যকর্ম। আমরা বহু সময় দেখবেন আমাদের নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য কর্মটাকে আগের থেকে চিন্তা করি না। আমার এটা সকালে উঠেই করতে হবে, আমার এটা দুপুরের মধ্যে শেষ করতে হবে, আমার এটা রাত্রি সন্ধ্যা হওয়ার আগেই শেষ করে নিতে হবে, এটা ফেলে রাখলে চলবে না, ওটা ফেলে রাখলে চলবে না। এই কাম্যকর্ম। কাম্যানাং কর্মণাং ন্যাসং, এই কাম্যকর্মের যে ন্যাস, কাম্যকর্মের যে ত্যাগ, তাকেই বলা হয় সন্ন্যাস। কবয় বিদু, গোবিন্দ প্রথমেই বললেন কাম্যকর্মের যে ন্যাস, অর্থাৎ যে কর্মটা আমি কামনাপূর্বক করেছি বা করব বলে নিশ্চিত করেছি, তার যে ত্যাগ, কাম্যকর্মের যে ত্যাগ, না আর দরকার নেই, আমি ওই কর্মটার দিকে আর তাকাবো না। এই যে ন্যাস, ন্যাস মানে ত্যাগ, এটাই হলো সন্ন্যাস। এটা কবিগণ বলেন, শাস্ত্রজ্ঞ যারা, অনুভবী যারা, তারা বলেন। কবিগণ মানে এখানে কাব্য রচনা যারা করেন তার অর্থ করলে হবে না। কবয় মানে যারা অনুভবী, কবয় মানে যারা শাস্ত্র উপলব্ধি সম্পন্ন, তারা বলেন যে কাম্য কর্মের যে ত্যাগ, সেটাই হলো সন্ন্যাস। আর বিচক্ষণ যারা ব্যক্তি, তারা বলেন একবারে জেনারেল একটা তাদের সিদ্ধান্ত, সর্বকর্ম ফলত্যাগ। সমস্ত কর্ম, আমরা তো সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত অজস্র কর্ম করি, এবং সেখানে আমাদের আকাঙ্ক্ষা থাকে, বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা। প্রত্যেক কর্মের পেছনে দেখবেন একটা আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষা নিয়ে এই কর্মটা করছি, এই আকাঙ্ক্ষা নিয়ে এই কর্মটা করছি, এই আকাঙ্ক্ষা নিয়ে এই কর্মটা করছি, এই আকাঙ্ক্ষা নিয়ে এই কর্মটা করছি। বলছেন সমস্ত কর্মে যত রকমের কর্ম আছে, তার ফলত্যাগ, এটাই হলো প্রকৃত ত্যাগ। কারণ ফলাকাঙ্ক্ষা ছাড়া তো আমরা কোনো কাজ করি না। প্রত্যেক কর্মের পেছনে আমাদের একটা ফলাকাঙ্ক্ষা কাজ করে চলে। কি পাবো, এই কর্মটা করলে কি পাবো? দেখবেন ভাত খেতে বসি কেন না ক্ষুণ্ণ নিবৃত্তি হবে, জল খাই কেন তৃষ্ণা নিবৃত্তি হবে, স্নান করি কেন শান্তি পাবো, একটা বেশ শান্ত হবে শরীরটা, একটা বেশ যে জ্বলছিল শরীরটা, সেই জ্বলুনিটা কমবে। তো সব ক্ষেত্রেই দেখবেন আমাদের একটা তৃপ্তি খোঁজার দিকে দৃষ্টি আছে, ভালো লাগা, তৃপ্তি খোঁজা, এর দিকে একটা দৃষ্টি আছে। কর্ম তো অমনি আমরা করি না, আমাদের সমস্ত কর্মের পেছনে একটা আকাঙ্ক্ষা আছে। তাই কাম্যকর্মের যে ন্যাস, সেটা হলো সন্ন্যাস। যে কর্মগুলো কাম্যকর্ম, যেগুলো আমরা কামনা করে করি, এটা করছি কেন না এটা আমার উদ্দেশ্য সিদ্ধ হবে, ওটা করছি কেন আর একটা উদ্দেশ্য সিদ্ধ হবে, ওটা করছি কেন আর একটা উদ্দেশ্য সিদ্ধ হবে, এগুলো কাম্যকর্ম। অজস্র কাম্যকর্ম আমাদের প্রত্যেক দিন আছে। এই যে ন্যাস, এই যে ত্যাগ, একে বলা হয় শাস্ত্রীয় ভাষায় সন্ন্যাস। যারা সন্ন্যাসী, তাদের কোনো এই জাতীয় কোনো কর্ম থাকে না। আমাদের যেমন একটা রুটিন অনুযায়ী চলতে হয়, গৃহী মানুষের, যেমন সন্ন্যাসীর ওসব রুটিন কিছু নেই, চলতে হয় চলছি, যেখানে ঠেক খেলাম দাঁড়িয়ে গেলাম, যেখানে চললাম, কখন দিন হয় কখন রাত হয় খেয়াল নেই। এগুলো সন্ন্যাসীর জীবনযাত্রা। কিন্তু গৃহীর জীবনযাত্রা একটা নিয়মের মধ্যে দিয়ে চলে, একটা রুটিনের মধ্যে দিয়ে চলে। অতএব
কাম্য কর্মের যে ন্যাস, কাম্য কর্ম মানে কামনাপূর্বক যে কর্ম, তার যে ত্যাগ, সেটা হলো সন্ন্যাস। এটা কবিগণ বলেন। সাধারণ অর্থে সন্ন্যাস মানে তাই। কিন্তু আমরা তো সন্ন্যাস বলতে বুঝি বাবা কাপড়ে চোপড়ে লাল কাপড় পরলাম, গেরুয়া কাপড় পরলাম, অমুক করলাম, তরুপ করলাম, মাথাটা ন্যাড়া করে ফেললাম, এগুলোকে সন্ন্যাস বলা হয়। মানে একবারে আমাকে দেখলে যেন আর গৃহী বলে কারোর ধারণা না হয়। বিষয়টা কিন্তু তা নয়। সন্ন্যাস কিন্তু আপনি গৃহী রূপেও সন্ন্যাসী হতে পারেন। সেই জন্য সন্ন্যাস কথাটা একটা জেনারেল শব্দ, জেনারেল শব্দ, একটা সাধারণ শব্দ, বহু ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। যার সে যে সংসারে রয়েছে অথচ সে সন্ন্যাসী, সেও সন্ন্যাসী হতে পারে এমন। আবার যে সংসার থেকে চলে গিয়েছে, তার সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই, সেও সন্ন্যাসী। তাই বলছেন কাম্যকর্মের ন্যাস, কামনাপূর্বক যে কর্ম, সেই কর্মের যে ত্যাগ, সেই ত্যাগের নামই হলো সন্ন্যাস। এটা কবিগণ বলেন, শাস্ত্রজ্ঞ যারা প্রকৃত অনুভবী তারা বলেন। আর বিচক্ষণ যারা, জেনারেল চিন্তা নিয়ে যারা চলেন সংসারে, তারা বলেন, বা খুব গভীর চিন্তা একটা নিয়ে চলেন সংসারে চলতে চলতে, যাদের একটা অনুভব এসেছে, তারা বলেন সমস্ত কর্মফলের ত্যাগই হলো ত্যাগ। ত্যাগ মানে শুধু কাম্যকর্মের ন্যাস নয়, কাম্যকর্মের ত্যাগ নয়। এইটা চাহিদা নিয়ে আমি জগতে চলছি, এই চাহিদা আমার দরকার, এই মুহূর্তে মিটাতে হবে, এটা একদিকে অর্থ হলো ঠিকই ত্যাগ, কিন্তু না, প্রকৃত ত্যাগ সেটাই বিচক্ষণ ব্যক্তিগণ, শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ তাই বলেন যে সমস্ত কর্মফলের ত্যাগ। আমরা তো হাজার হাজার কর্ম প্রতিনিয়ত করি, শুধু কি ইন্দ্রিয় দিয়ে করি? মনে মনে কর্ম করি না? আমার ইন্দ্রিয় নড়ছে না, কিন্তু মনে মনে আমি কর্ম করে যাচ্ছি, অমুকের সর্বনাশ করে যাচ্ছি, তমুকের সর্বনাশ করে যাচ্ছি, করি না? করি তো। কাজে আমার তো কর্ম অজস্র। অতএব সমস্ত কর্মের যে ফলটা আমি মনে মনে কামনা করি, ভালো হতে পারে, মন্দও হতে পারে, কারোর ক্ষেত্রে মন্দ হতে পারে, কারোর ক্ষেত্রে ভালোও হতে পারে, এই সমস্ত ত্যাগকেই বলা হয়, যে সমস্ত কর্মফলের ত্যাগকেই বলা হয় সন্ন্যাস। কোনো কামনা থাকবে না, কোনো রকম তৃষ্ণা থাকবে না, কর্মফলের দিকে তাকালে চলবে না। আমরা প্রত্যেক কর্মের পেছনে একটা দৃষ্টি থাকে, এটা করলে কি পাবো, ওটা করলে কি পাবো, সেটা করলে কি পাবো, এটা যদি না করি তাহলে কি হতে পারে, ওটা যদি না করি তাহলে কি হতে পারে। এগুলো দেখবেন বিচার আছে, আমাদের সঙ্গে সঙ্গে বিচার হয়ে চলতে থাকে। কিন্তু যিনি কর্ম নিয়ে চিন্তা করবেন, ভগবান প্রথমেই বলছেন যে সন্ন্যাস তাকেই বলবো যে কাম্যানাং কর্মণাং ন্যাসং, তোমার কোনো কামনা থাকবে না, এটা করতে হবে, ওটা করতে হবে, এরপরে এটা করতে হবে, ওর পরে এটা করতে হবে। আমরা রুটিন অনুযায়ী কাজ করি না, সকাল থেকে এই 1 ঘন্টা এই করবো, তারপর 2 ঘন্টা এই করবো, 3 ঘন্টা এই করবো, এগুলো আমাদের কিচ্ছু থাকবে না। যে প্রকৃত ত্যাগী, যে প্রকৃত সন্ন্যাসী, তার এসব কিচ্ছু থাকবে না। কাম্যকর্মের ন্যাস, কোনো কামনা থাকবে না। আর সমস্ত কর্মফলের ত্যাগ, কর্ম করি তো একটা ফল পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। এই সমস্ত কর্মফলের ত্যাগকেই বলা হয় প্রকৃত ত্যাগ। আমরা ফলের দিকে তাকিয়েই তো কর্ম করি, অতএব আমি ফল চাইলাম না, কর্ম আমি করে যাব। যতদিন বেঁচে আছে ততদিন কর্ম করে যাব, যতদিন বেঁচে আছে ততদিন কর্ম করতে চেষ্টা করব, কিন্তু ফলের আকাঙ্ক্ষা আমার থাকবে না। মারাত্মক কথা কিন্তু। ফল আকাঙ্ক্ষা ছেড়ে আমরা চলতে পারি? ভাত খাচ্ছি দুটো, পেটটা ভরবে বলেই তো। পেট ভরবে কি না ভরবে জানি না, ভাত খেয়ে গেলাম, তা হয়? প্রতি ক্ষেত্রে দেখবেন আমরা ফলের দিকে তাকিয়েই সব কিছু করি না। যিনি প্রকৃত বিচক্ষণ ব্যক্তি, তিনি সমস্ত ফলকে ত্যাগ করে চলেন। কর্ম করতে হয়, করে যাচ্ছি, কি পাবো জানি না, কি পাবো তার হিসাব মেলাতে আমি চাই না। আমায় কর্ম করতে হবে, কর্ম করবার জন্য সংসারে এসেছি, আমি কর্ম করে যাচ্ছি, এই হলো প্রকৃত ত্যাগ। এটাই বিচক্ষণেরা বলে থাকেন, এটাই বিচক্ষণের বক্তব্য। এটা সাংঘাতিক এই অধ্যায়টা, কিন্তু যারা শুনছেন, দূরের মানুষ, কাছের মানুষ, খুব গভীর চেতনা নিয়ে শুনবেন। একটা চেতনা থাকা দরকার এই অধ্যায়টা শুনতে। মোক্ষযোগ মনে রাখবেন, জীবনে আমাদের প্রত্যেকের জীবনে এই মুক্তিটা চিন্তা করতে হয়। মুক্তি গলায় দড়ি দিলে হয় না, মুক্তি বিষ খেলে হয় না, মুক্তি নদীতে ঝাঁপ দিলে হয় না, মুক্তি কিচ্ছুতে হয় না। মুক্তি হয় চেতনায়, প্রকৃত চেতনায়। আমাদের জীবনে চেতনার বড় অভাব, সেই চৈতন্যটুকু আমাদের দরকার।
ত্যাজ্যং দোষবতীত্যেকে কর্ম প্রাহুর মনীষিণ। মনীষিণ কেউ কেউ বলেন, কোনো কোনো পণ্ডিত বলে থাকেন, মনীষী মানে পণ্ডিত, মনীষা যার আছে তিনি মনীষী। মনীষা মানে চেতনা, মনীষা মানে একটা বিশেষ অনুভব। এই মনীষা যার আছে তিনি মনীষী। মনীষীগণ বলে থাকেন যে ত্যাজ্যং দোষবতীত্যেকে, যে মানে মনীষীগণ বলে থাকে, কেউ কেউ বলে থাকেন পণ্ডিতগণ, যে কর্ম দোষবৎ, প্রত্যেক কর্মের মধ্যেই দোষ আছে। কারণ কোনটা শুদ্ধ কর্ম কোনটা অশুদ্ধ কর্মের মতো বুঝতে পারবো না, অতএব কর্ম দোষবৎ, অতএব ত্যায্য। কর্ম করতে নেই, কারণ কর্মের মধ্যে দোষ থাকবেই। ভালো সময় করছি কি মন্দ সময় করছি আমি তো জানি না। মন্দ সময় যদি হয় তাহলে খারাপ হবে ফল, অতএব কর্মের মধ্যে দোষ থাকবেই, অতএব কর্ম ত্যায্য। এটা কেউ কেউ বলেন। আবার কেউ কেউ বলেন অপরে কেউ কেউ বলেন ত্যাজ্যং দোষবতীত্যেকে কর্ম প্রাহুর মনীষিণ যজ্ঞ দান তপক কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। আবার কেউ কেউ বলেন না, যজ্ঞ দান তপক কর্ম ন ত্যাজ্যম। যজ্ঞ বিষয়ক কর্ম কখনো ত্যাগ করতে নেই, দান বিষয়ক কর্ম কখনো ত্যাগ করতে নেই, তপস্যা বিষয়ক কর্ম কখনো ত্যাগ করতে নেই। ন ত্যাজ্যম, যজ্ঞ দান তপক কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। কেউ কেউ বলেন, ভালো করে খেয়াল করবেন, খুব কথা, শ্লোকগুলো কিন্তু খুব জটিল, একদম শেষ অধ্যায়ের মোক্ষযোগের শ্লোক। ত্যাজ্যং দোষবতীত্যেকে, কেউ কেউ বলেন যে কর্ম দোষবৎ, প্রত্যেক কর্মের মধ্যেই দোষ আছে, থাকবেই, অতএব কর্ম ত্যায্য। এটা বলেন কেউ কেউ, এরাও মনীষী, এরাও অনুভবী। আবার অনেকে বলেন যজ্ঞ দান তপক কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। আবার কেউ কেউ বলেন না, যজ্ঞ বিষয়ক দান বিষয়ক তপস্যা বিষয়ক যে কর্ম, এগুলো কখনোই ছাড়া উচিত নয়, এ কর্মগুলো করা উচিত। তাহলে দাঁড়ালো কি অর্থটা? কোনো কোনো পণ্ডিত বলেন, বিশেষ করে সাংখ্যশাস্ত্রের যারা পণ্ডিত, সাংখ্য দর্শনের যারা পণ্ডিত, তারা বলেন যে কর্মমাত্রই দোষযুক্ত, অতএব ত্যায্য। আর যারা মীমাংসক, যারা কর্ম নিয়ে থাকেন, তারা বলেন যে যজ্ঞ দান তপস্যা এই কর্মগুলো কখনোই ত্যায্য নয়। যজ্ঞ মানুষ করবে না তো কি করবে? যজ্ঞের মধ্যে দিয়েই তো বিষ্ণুকে ভজতে হয়, বিষ্ণুকে ভজনা করতে হয়, দান করতে হয়, তপস্যা করতে হয়। তাহলে এগুলো ত্যাগ করে যাবে? কখনোই তা করা উচিত নয়। পরিষ্কার বললেন। এটা হলো যজ্ঞ দান তপক, এটা 3 নম্বর শ্লোক। কোনো কোনো পণ্ডিত বলেন যে কর্মমাত্রই দোষযুক্ত, অতএব ত্যায্য। আবার কেউ কেউ বলেন, যারা মীমাংসা দর্শনের, মানে যারা কর্মকাণ্ডের, তারা বলেন যে যজ্ঞ দান তপস্যা এই কর্মগুলো, তপস্যার কর্ম, এগুলো কখনো ত্যায্য নয়। নিশ্চয়ং সিনুমে তত্ত্ব ত্যাগে ভারত সত্তম, ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সংপ্রকীর্তিত। হে ভরত সত্তম, হে ভরত বংশের শ্রেষ্ঠ সন্তান, তত্ত্ব ত্যাগে, সেই যে ত্যাগের বিষয়ে, মে নিশ্চয়ং, আমার সিদ্ধান্তটা শোনো। সিনু, তুমি শোনো। হে পুরুষ ব্যাঘ্র বলে অর্জুনকে সম্বোধন করছেন গোবিন্দ, বলছেন হে পুরুষ ব্যাঘ্র, ত্যাগং হি ত্রিবিধ সম্প্রকীর্তিত। ত্যাগ 3 রকমের, ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিত। ত্যাগ হি পুরুষ, ত্যাগ হি ত্রিবিধ, ত্যাগ 3 রকমের। কি কি ত্যাগ, এটা পরে আসছি কথায়। নিশ্চয়ং সিনুমে তত্ত্ব ত্যাগে ভরত সত্তম, হে ভরত বংশের শ্রেষ্ঠ সন্তান, তুমি ভালো করে অনুভব করো যে আমার সিদ্ধান্তটা শোনো, যে ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিত। ত্যাগ হলো 3 রূপ, ত্রিবিধ। যজ্ঞ দান তপক কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ। যজ্ঞ দান তপক কর্ম ন ত্যাজ্যং, যজ্ঞ বিষয়ক কর্ম, দান বিষয়ক কর্ম, তপস্যা বিষয়ক কর্ম, এগুলো কখনোই ত্যায্য নয়। তৎকার্যম, এগুলো কর্তব্য। যেহেতু যজ্ঞ দানং তপশ্চ মনীষীরামেব পাবনানি, যজ্ঞ দান এবং তপস্যা মানুষকে পবিত্রতা দান করে। যজ্ঞ দান এবং তপস্যা মানুষকে পবিত্রতা দান করে।
যজ্ঞ দান নিশ্চয়ং সিনুমে তত্ত্ব ত্যাগে ভরত সত্তম ত্যাগই পুরুষ ব্যাঘ্র ত্রিবিধর সম্প্রকীর্তিত। তার আগের শ্লোকে বলছেন ত্যাজ্যং দোষবোদিত্যেকে কর্ম প্রাহুর মনীষিণ যজ্ঞ দান তপক কর্ম ন ত্যাজ্যমিতি চা পড়ে। কেউ কেউ বলেন যে কোনো কর্মই ত্যাগ করতে হয়, কেন না তার মধ্যে দোষ থাকবেই। আবার কেউ কেউ বলছেন না, যজ্ঞ বিষয়ক কাজ, যজ্ঞ বিষয়ক কর্ম, দান বিষয়ক কর্ম এবং তপস্যা বিষয়ক কর্ম ন ত্যাজ্যম, তখনই ত্যাগ করতে নেই। বলে কেন? 4 নম্বর শ্লোকে বলছেন যে নিশ্চয়ং শুনুমে তত্ত্ব ত্যাগে ভারত সত্যম। হে ভরত সত্যম, হে ভরত বংশের শ্রেষ্ঠ সন্তান, খুব ভালো করে চিন্তা করছে, ভালো করে শোনো। তত্ত্ব ত্যাগে মে নিশ্চয়ং সিদ্ধান্তম সিনু, মে নিশ্চয়ং সিন, ত্যাগের বিষয়ে আমার সিদ্ধান্তটা শোনো, আমার বক্তব্যটা শোনো। কি শুনবো না, ত্যাগই ত্রিবিধ সম্প্রকৃত। ত্যাগ 3 রকমের, ত্যাগ 3 রকমের, ত্যাগ 3 রকমের। কি কি? এবার 5ম শ্লোকে এসে বলছেন যজ্ঞ দান তপঃকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞ দান তপশ্চৈব পাবনানি মনীষিণাম নিশ্চয়ং সিনুমে তত্ত্ব ত্যাগে ভরত সত্তম ত্যাগই পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিত। ত্যাগ 3 রকমের। এবার 5ম শ্লোকে বলছেন যে যজ্ঞ দান তপঃকর্ম ন ত্যাজ্যম, যজ্ঞ দান তপস্যা এই যে কর্মগুলো, এগুলো কখনোই ছাড়া উচিত নয়। কেন না তৎকার্যমেব, তা করা উচিত। কেননা যজ্ঞ দানং তপশ্চ মনীষিণাং এব পাবনানি, যজ্ঞ দান এবং তপস্যা মানুষকে পবিত্রতা দান করে, চিত্তশুদ্ধি দান করে। কথাগুলো কিন্তু আলোচনার বিষয়। আমি আজ আর এগোবো না, আজ এই পর্যন্ত রাখলাম। এরপরের দিন আবার এরপরের শ্লোক থেকে বা এখান থেকে আবার অগ্রসর হবো আমরা।